মাথায় নিয়ে চলে, আর একটু সময়ের জন্য তাকে একটু স্পেশাল ফিল করাবো। তাই বাজারে এসে দুটো গোলাপ নিয়ে নিলাম। আর এখানে ছিল অনেক গোলাপ, তবে অনেক রকম আর্টিফিশিয়াল গোলাপও ছিল। একটা সময় পর কিন্তু লোহার মধ্যেও জং পড়ে যায়, ঠিক তেমনই আস্তে আস্তে মানুষের মনের মধ্যেও না মরিচা ধরে যায়, মানে ঠিক লোহার মতন জং পড়ে যায়। আর নিজেদেরকে সেই জংগুলোকে মুছে ফেলতে হয়। এই সময়গুলো চলে গেলে হয়তো আর ফিরে পাবো না, তাই সময় থাকতে এই সময়টাকে উপভোগ করা উচিত। কিন্তু সবাই এটা বোঝে না, তাই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে কত ডিভোর্স হয়ে যাচ্ছে। যাই হোক, আমি তো ফুল কিনে বাড়িতে চলে এসেছি, কিন্তু এই ফুল দুটোকে রাখবো কোথায় এটা ভাবতে ভাবতেই চালের ড্রামের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম ফুলটাকে, কারণ বাইরে রাখা কোনোভাবেই যাবে না, হয়তো বরের চোখে পড়ে যাবে, নয়তো বা ইঁদুরেই খেয়ে ফেলবে। তাই ওটাকে আমি লুকিয়ে চালের ড্রামে রেখে দিয়েছি। সারাদিন যেহেতু আমরা একে অপরকে সময় দিতেই পারি না, দুজনেই সারাদিন কাজবাজ শেষ করে দুজনেই কিন্তু আমরা রাতেই ফ্রি হই, তাই ভেবেছি রাতে ওকে আমি ফুলটা দেবো। দুপুরে রান্না করে কিন্তু খাওয়া দাওয়া করিনি, শুধুমাত্র ছেলেকে খেতে দিয়েই কিন্তু আমি ফুল আনতে গেছিলাম। তারপরে এসে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো মেজে ফেলেছি। আর তারপর কাপড়গুলো উঠিয়ে নিয়ে গুছিয়ে রেখে চলে এসেছিলাম দোকানে। দোকানে এসে দেখি সবজি একেবারেই কাটা নেই, তাই দোকানটাকে গুছিয়ে সবার ফার্স্টে সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। আর তারপর পনিরগুলোকেও সাইজ করে কেটে নিয়েছিলাম। সবকিছু রেডি করা থাকলে না কাজ করতে বেশ ভালোই সুবিধা হয়। আর তারপর দোকানের কাজবাজগুলো শেষ করে অন্যদিনের তুলনায় আজকে একটু দেরি হয়ে গেছিল দোকান বন্ধ করতে। যদিও আমি ভেবেছিলাম আজকে একটু দোকানটা তাড়াতাড়ি বন্ধ করব, শেষের দিকে কিছু কাস্টমার চলে আসে, সেই কাস্টমারদের সার্ভিস দিতে হয়ে গেছিল আমাদের অনেকটা দেরি। যাই হোক, তারপর কাস্টমাররা বেরিয়ে যাওয়ার পর আমরা দোকানটা গুছিয়ে ফেলি। আর তারপর দোকানের শাটার নামিয়ে চলে যাই বাড়িতে। আর বাড়ি গিয়ে বর চলে গেছিল একটু ওষুধের দোকানে, কারণ বরের নাকি শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর আমি তো এদিকে ঘরে চলে এলাম ক্যামেরাটা সেট করার জন্য, শুধুমাত্র বরের রিয়াকশনটা ক্যাপচার করবো বলে। সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমি কখনোই ওকে গোলাপ দিইনি বা কখনো প্রপোজও করিনি, সবসময় কিন্তু ওই আমাকে দিয়েছে। তাই হয়তো ও একটু অবাকই হয়ে যাবে। ও কিন্তু আমার জন্য গোলাপ আনিনি, তবে আজকে আমি ওকে গোলাপ দিলাম। সংসার করতে গেলে অনেক মান অভিমান আমাদের থাকেই, তবে এখনকার দিনে একে অপরের হাত ধরে শেষ পর্যন্ত থেকে যাওয়াটাও অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবে আমার ভগবানের কাছে একটাই চাওয়া, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সারাটা জীবন আমি এইভাবেই যেন মানুষটার সাথে কাটিয়ে দিতে পারি।